হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আইসিটি ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সঙ্গে আছি মোহাম্মদ নাহিদ হাসান। আজকে লেকচারের বিষয়বস্তু হচ্ছে বিশ্বগ্রাম। আইসিটি প্রথম অধ্যায়ের প্রথম টপিক হচ্ছে বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ। গ্লোবাল শব্দের অর্থ হচ্ছে বিশ্ব, আর ভিলেজ শব্দের অর্থ গ্রাম। গ্লোবাল ভিলেজ শব্দের অর্থ হচ্ছে বিশ্বগ্রাম। তো আমরা প্রথমে ভিলেজ বা গ্রাম নিয়ে একটু আলোচনা করি। ভিলেজ বা গ্রাম হলো একটি ছোট গোষ্ঠী অথবা কতগুলো বাড়ির সমষ্টি। এক কথায় কতগুলো ছোট ছোট বাড়ির সমন্বয়ে গঠিত হয় গ্রাম বা ভিলেজ। আবার কতগুলো গ্রামের সমন্বয়ে গঠিত হয় শহর, কতগুলো শহরের সমন্বয়ে গঠিত হয় একটি জেলা বা অঞ্চল, এবং কতগুলো জেলা বা অঞ্চলের সমন্বয়ে গড়ে ওঠে একটি দেশ। এরপরে বলা হয় যে অসংখ্য দেশের সম্মিলিত অবস্থানকেই বিশ্ব হিসেবে বিবেচনা করা হয়। যদি পুরো বিশ্বটাকে একটি গ্রামের সঙ্গে তুলনা করা হয়, সেহেতু পৃথিবীটা হবে একক পরিবার হিসেবে। পুরো বিশ্বটাকে যদি আমরা গ্রামের সঙ্গে তুলনা করি, সেহেতু শুধুমাত্র পৃথিবীটাকে আমরা একক পরিবার বা একটি পরিবার হিসেবে ধরে নিতে পারি। তো আমাদের অবশ্যই জানতে হবে গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রামটা কি। গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম হলো তথ্য প্রযুক্তি নির্ভর একটি বিশ্ব, যাতে বিশ্বের সব দেশ, সব জাতি একটি গ্রামের মতো সুবিধা পায়। আবার বলি, গ্লোবাল ভিলেজ হলো তথ্য প্রযুক্তি নির্ভর একটি বিশ্ব, যাতে বিশ্বের সব দেশ, সব জাতি একটি গ্রামের মতো সুবিধা পায়। একটি আধুনিক দুনিয়া যেখানে সব দেশ একটি অপরটির উপর নির্ভরশীল এবং আধুনিক যোগাযোগ এবং যাতায়াতের ব্যবস্থার মাধ্যমে খুব বেশি কাছাকাছি মনে হয়, এটাই হচ্ছে গ্লোবাল ভিলেজ। অর্থাৎ এক কথায় বলা যায় পুরো বিশ্বটাকে আমরা গ্রামের সঙ্গে তুলনা করেছি। পুরো বিশ্বটা কত বড়। গ্লোবাল ভিলেজ বলতে আমাদেরকে বোঝানো হয়েছে যে পুরো বিশ্বটাকে ছোট্ট একটি গ্রামের সঙ্গে তুলনা করা হয়েছে, মানে পুরো বিশ্বটাকে আমরা ছোট্ট একটি গ্রাম হিসাবে ধরে নিতে পারি। তো আমরা উদাহরণ দিতে পারি এরকম করে যে বাংলাদেশে অবস্থানকারী কোনো একজন ব্যক্তি এখন অস্ট্রেলিয়ায় বসবাস করে, এমন কোনো ব্যক্তির সঙ্গে তাৎক্ষণিকভাবে অনলাইনে যোগাযোগ করতে পারে, যেমন টেলিফোন, কম্পিউটার, ইন্টারনেট সহ ইলেকট্রনিক্স যন্ত্রপাতির মাধ্যমে সে এখন বাংলাদেশ থেকেই অস্ট্রেলিয়ায় সেই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে পারে। তো এই হিসেবে আমরা বলতে পারি যে বিশ্বের যে কোনো স্থানে বসে থেকে বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যোগাযোগ করা এখন প্রযুক্তি নির্ভর বিশ্বে সম্ভব। গ্রামে কিছু বিষয় লক্ষ্য করা যায় যে গ্রামে কোনো তথ্য প্রকাশিত হলে মুহূর্তে তা মুখে মুখে ছড়িয়ে পড়ে বা জানাজানি হয়ে যায়। গ্রামের ভিতরে ছোট্ট একটি খবর বা তথ্য যদি প্রকাশিত হয়, তা মুখে মুখে ছড়িয়ে পড়ে। গ্রামে যে কোনো মুহূর্তে একজন আরেকজনের কাজে সহযোগিতা করতে পারে। তেমনি বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে এখন পুরো বিশ্বে বিভিন্ন খবর গ্রামের মতো সহজেই পাওয়া যায় বা ছড়িয়ে পড়ে। এর সাথে বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তের মানুষকে সাহায্য করা যায় এবং সাহায্য পাওয়া যায় শুধুমাত্র গ্রামের মতো। তাই বলা যায় বিশ্বগ্রাম শুধুমাত্রই বিশ্বকে একটি গ্রামের সঙ্গে তুলনা করেছে, এই কথাটি যৌক্তিক। বিশ্বগ্রামটিকে সর্বপ্রথম সফলভাবে তুলে ধরেন এবং জনপ্রিয় করে তোলেন কানাডিয়ান দার্শনিক লেখক হারবার্ট মার্শাল ম্যাকলুহান।
হারবার্ট মার্শাল ম্যাকলুহানকে গ্লোবাল ভিলেজের প্রবক্তাও বলা হয়। তো কানাডিয়ান দার্শনিক ও লেখক হারবার্ট মার্শাল ম্যাকলুহান 1962 এবং 1964 সালে তার প্রকাশিত 2টি বইয়ের মাধ্যমে এই গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রামকে তুলে ধরেন বা ফুটিয়ে তোলেন, সেই সঙ্গে এটি জনপ্রিয় করে তোলেন। গ্লোবাল ভিলেজ হচ্ছে এমন একটি ধারণা, ইলেকট্রনিক্স যোগাযোগের মাধ্যমে গোটা পৃথিবীটাকেই একটি গ্রাম হিসেবে বিবেচনা করা হয়। তো গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম এমসিকিউ এর জন্য যতটা গুরুত্বপূর্ণ, সিকিউ বা সৃজনশীলের জন্য অধিক গুরুত্বপূর্ণ। গ্লোবাল ভিলেজ টপিকটি অধিক গুরুত্বপূর্ণ একটি টপিক। তো আমার ক্লাসটি অধিক মনোযোগ সহকারে যদি তোমরা দেখো, তো ইনশাআল্লাহ যেটুকু আমি বোঝানোর চেষ্টা করেছি, যদি এইটুকু বুঝে থাকো, ইনশাআল্লাহ গ্লোবাল ভিলেজ থেকে এমন কোনো এমসিকিউ বা সিকিউ বা সৃজনশীলের জন্যও যদি কিছু দিয়ে থাকে, ইনশাআল্লাহ তোমরা তার সমাধান করতে পারবা, যদি আমার এই ভিডিওটি শুধুমাত্র মনোযোগ সহকারে দেখো। তো আমার পূর্বের ভিডিওগুলো দেখার অনুরোধ রইল। এর সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এইচএসসি ব্যাচ আইসিটি, এইচএসসি ব্যাচের স্টুডেন্টদের জন্য আইসিটি নিয়মিত ক্লাস এখন থেকে আপলোড করা হবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।